জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার। আজ 21শে জুন, আন্তর্জাতিক যোগ দিবস। আজকের এই দিনে আমি আমার পুরো পশ্চিমবঙ্গ রাজ্যবাসীকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। আজকে এই ইন্টারন্যাশনাল যোগা ডে শুধুমাত্র আমাদের ইন্ডিয়া নয়, আমাদের শুধুমাত্র ভারত নয়, ভারতের সাথে সাথে প্রায় 190টা বেশি দেশেও কিন্তু এটা আজকে পালিত হয়েছে। যেখানে আজকে আমাদের স্পেশালি যদি আমরা দেখি আমাদের পশ্চিমবঙ্গতে, মানে যোগ, আমাদের ভারতীয় সংস্কৃতি বা আমাদের যে সকল কালচার একসময় আমাদের যোগা বা আধ্যাত্মিক যে পীঠস্থান আমাদের পশ্চিমবঙ্গ, এ সকল কিন্তু পুরো হারিয়ে গিয়েছিল। আজকে সেই ভূমি থেকে অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি পুরো ইন্টারন্যাশনাল যোগাটাকে আজকে লিড করেছেন এবং এর মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গ সেই হারিয়ে যাওয়া গৌরব আবার কিন্তু পুনরায় ফিরে আসছে। আজকে ইন্টারন্যাশনাল যোগাটিতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা গ্রাম, স্কুল, কলেজ থেকে শুরু করে একদম গ্রামে, একদম রুরাল ট্রাইবাল এরিয়া পর্যন্ত কিন্তু এই যোগের যে মাহাত্ম্য বা যোগ কিন্তু পৌঁছে গেছে। এবার একটা প্রশ্ন আসতেই পারে যে একদিন যোগ করে কি হতে পারে। দেখুন, একদিন যোগ করে অ্যাকচুয়ালি কিছু হবে না, কিন্তু আজকে এই যে দিন, এটাকে সেলিব্রেট করা হয় বা এইরকম যে দিনকে সেলিব্রেট করা হয়, এটা একটা সিগনিফিকেন্টলি এর বার্তা পুরো বিশ্বে, পুরো আমাদের গ্রামে গ্রামে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে কিন্তু এইরকম দিনকে সেলিব্রেট করা হয় এবং এইরকম দিনকে পালিত করা হয়। তো এখানে আপনি আজকেই দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ যদি আপনি ইতিহাস দেখেন, আমাদের পশ্চিমবঙ্গ আধ্যাত্মিক চিন্তা কিন্তু খুবই উন্নত ছিল এবং আধ্যাত্মিক পীঠস্থান বলা যেতে পারে। সেই ভূমিতে কিন্তু এই যোগ থেকে এই পরম্পরা কিন্তু পুরো হারিয়ে গিয়েছিল, পুরো মুছিয়ে দেওয়া হয়েছিল। এটা রাজনৈতিক কারণও হতে পারে বা বিভিন্ন ধরনের কারণ রয়েছে, কিন্তু আজকে যে নতুন সরকার এসছে, সেই নতুন সরকারের সহযোগিতাতে আজকে এই যে যোগ, আমাদের পশ্চিমবঙ্গের যে আধ্যাত্মিকতা, এটা কিন্তু আবার পুনরায় সেই গৌরবটা ফিরে পেতে চলেছে। আজকে আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেকটা গ্রামে গ্রামে কিন্তু যোগ পালন হয়েছে, যেটা যেটা খুবই খুশির একটা বিষয়। কিন্তু এইবার আরেকটা ওয়েতে আমি আপনাদেরকে একটু ভাবতে বলবো বা একটু দৃষ্টিটা, আপনাদের চিন্তাটাকে আমি নিয়ে যেতে চাইবো। আজকে যে যোগটা আমরা পালন করছি, দেখবেন ম্যাক্সিমাম যে যোগ মানে ডেফিনেশনটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমি যোগের ডেফিনেশনে যাচ্ছি না। আজকে দেখবেন ম্যাক্সিমাম মানুষ বলছে আমি যোগ ক্লাস যাচ্ছি, যোগাভ্যাস করছি। তো যোগের ডেফিনেশনটা কিন্তু মানুষের কাছে কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার নয়। যদি আপনি প্রপার বিনা যোগের ডেফিনেশনে, বিনা যোগ না জেনে আপনি যদি প্র্যাকটিস করতে থাকেন, সেখানে কিন্তু যোগের আপনি কোনো প্রপার বেনিফিটস নিতে পারবেন না। যোগা কিন্তু অথই একটা মহাসাগর, মহাসাগর। সেখানে যদি কিছুটা বুঁদও যদি মানুষ একসেপ্ট করতে পারে, নিতে পারে না, তার জীবন কিন্তু বদলে যেতে পারে। আজকে মানুষ দেখবেন যোগ মানে শুধু জানে আসন। তাও আসন মানে ম্যাক্সিমাম জায়গাতে আমরা যেটা দেখছি, এখানে কিছু কিছু ক্যাটাগরি রয়েছে। একটা রয়েছে আপনার চিলড্রেন, কিডস, ছোট বাচ্চা থেকে ছেলে মেয়েরা রয়েছে। এরপর রয়েছে প্রাপ্তবয়স্ক। তো প্রাপ্তবয়স্করা কি নিজেদেরকে সুস্থ রাখার জন্য অনেকে যোগা আসন বা এই সকল জিনিসগুলোকে করছে, যেটা খুব ভালো বিষয় যে আপনি আপনার শরীর চর্চার জন্য প্রতিদিন যোগটাকে অভ্যাস করছেন, প্র্যাকটিস করছেন। আরেকটা রয়েছে যেটা ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে যারা যোগ প্র্যাকটিস করছে, যেটা গ্রামে গঞ্জলে হচ্ছে। তো এখানে ডেফিনেশন, এখানে যোগাসন আবার বিভিন্ন ধরনের কম্পিটিশন, বিভিন্ন জিনিসই রয়েছে। তো এখানে ডেফিনেশন হচ্ছে তারা যে কোনো আসনকে কতটা ফ্লেক্সিবিলিটির সাথে করছে, এই সকল কিছু দেখছে, দেখে বলছে আমরা যোগ করছি। অ্যাকচুয়ালি এই সকল যে জিনিস, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বলা যেতে পারে যোগকে আমাদের বদনাম করা হচ্ছে। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু যোগ নয় মোটেও। তো এই যোগের নামে কিন্তু আমরা আজকে ভুলভাল জিনিসকে কিন্তু প্র্যাকটিস করছি, অ্যাপ্লাই করছি। যোগ যে আসন রয়েছে যোগে, এটা কিন্তু খুব একটা ছোট্ট পার্ট রয়েছে। আপনি যদি মহর্ষি পতঞ্জলির অষ্টাঙ্গ যোগ দেখেন, ওখানে আসন রয়েছে, কিন্তু আসন একটা ছোট্ট পার্ট রয়েছে। আসন কিন্তু পুরো যোগ নয়। কিন্তু আজকে সমস্ত বিশ্বে বা সমস্ত জায়গাতে ম্যাক্সিমাম, স্পেশালি আমি আমার রাজ্যের যদি কথা বলি, পশ্চিমবঙ্গে আজকে মানুষ যোগ সম্পর্কে বিষয় কিন্তু পুরো মিসগাইড হয়ে গিয়েছে আর কি। যেখানে মানুষের মধ্যে ভুল ভাল একটা এক প্রকার চিন্তা বা নলেজ কিন্তু মানুষের মধ্যে পৌঁছাচ্ছে। তো এটা থেকে বের করে আনতে হবে, এর অ্যাওয়ারনেস আনতে হবে। তবেই আমার মনে হয় যদি মানুষ বুঝতে পারে, তবেই সঠিক যোগ দিবসকে আমরা কাজে লাগাতে পারবো। এবং এটা একটা মিশন বলতে পারেন, এটা কারোর মানে এখানে কারোর ভুল নেই। এত বছরের আমাদের নলেজ,
নলেজ, এতদিন বিভিন্ন আক্রান্ত বা বিভিন্ন ভাবে এই নলেজগুলো হারিয়ে গিয়েছিল। সেখানে মানুষ শরীরচর্চার জন্য একমাত্র আসন বা বিষয়গুলোকেই ধরে রেখেছিল এবং সেটাকেই মানুষ পুরো যোগ ভাবে কিন্তু ভেবে নিয়েছে। তো যদি ওইভাবে আমরা চলতে থাকি তাহলে আমরা কিন্তু যোগের কোনো প্রপার বেনিফিটস কোনোদিনই নিতে পারবো না। তো আজকে ম্যাক্সিমাম দেখবেন যোগাসন চ্যাম্পিয়ন এবং এগুলোকেই মানে এই ধরনের অ্যাক্টিভিটিকেই মেনলি যোগ বলে আখ্যায়িত করা হচ্ছে, কিন্তু সরি এটা কিন্তু যোগ নয়। আর আমাদের এগুলো প্রচার করতে হবে। আপনি দেখবেন আজকে বিভিন্ন ধরনের আপনার প্রচুর পরিমাণে ফ্লেক্সিবিলিটির জন্য কম্পিটিশন হয়, কে কতটা ফ্লেক্সিবল তাকে বলা হচ্ছে যোগ। বিভিন্ন ধরনের জিমনাস্টিক, বিভিন্ন ধরনের আর্টসকে বলা দেওয়া হচ্ছে যোগ। এগুলো যোগ নয়। আসলে আপনি কতটা ফিজিক্যাল পোজ করলেন, কি করলেন, এর সাথে যোগের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। তাই এগুলো কিন্তু আমাদেরকে প্রচারে নিয়ে আসতে হবে। অ্যাকচুয়ালি এই যখন যোগের মাধ্যমে যে সকল বিষয়গুলো চলছে, বহু রিসার্চ পেপার রয়েছে। এই যে অ্যানাটমি না জেনে, কিছু না জেনে ফ্লেক্সিবল নামে আমরা ছোট ছোট ছেলেদেরকে যেভাবে আমরা বেন্ডিং করাচ্ছি, যা কিছু করাচ্ছি, এটা কিন্তু ফিউচারে গিয়ে ওদের ক্ষেত্রে বিপদও হতে পারে, বিভিন্ন ধরনের রোগও কিন্তু আসতে পারে। এবং এটা হয়েওছে, যদি আপনি আগে বিভিন্ন ধরনের রিসার্চ পেপার দেখেন এগুলো কিন্তু হয়ে থাকে। কিন্তু এটা যোগ নয়, যোগের নামে আমরা সবকিছুই কিন্তু পড়ছি। তো আমাদেরকে সঠিক যোগটাকে আমাদের প্রমোট করতে হবে। সঠিক যোগে আমাদের সেখানে অষ্টাঙ্গ যোগকে মানুষের সামনে তুলে ধরতে হবে, সেখানে মহর্ষি পতঞ্জলি যোগসূত্র তুলে ধরতে হবে। এবার একটা বিষয় আমরা মেনলি আজকে আরেকটা বিষয়, যারা মানে অ্যাডাল্ট যারা রয়েছে তারা জানে যোগ মানে হচ্ছে শরীর চর্চার বিষয়, যেখানে আমরা যোগকে নিয়ে বেসিক্যালি আসন করব এবং আমরা সুস্থ থাকবো। দেখুন, অ্যাটলিস্ট আপনি যোগকে অ্যাডপ্ট করেছেন, আসনের মাধ্যমে নিজেকে সুস্থ থাকতে পেরেছেন, এটা খুব ভালো বিষয়। আমাদের প্রফেসর একটা বিষয় বলে যে যোগ করে আপনি আসন করলেন, আসনের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের শরীরের রোগ থেকে মুক্ত হচ্ছেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি যোগের সাইড ইফেক্ট বলতে পারো। তাহলে আপনি কল্পনা করুন যে যোগের সাইড ইফেক্ট আপনাকে এতটা আনন্দদায়ক দেয়, আপনার শারীরিক ব্যাধি থেকে আপনাকে মুক্ত হতে সাহায্য করে, তাহলে সেই যোগের যদি আপনি 1% ছেড়ে দিন, 0.01% যদি আপনি এফেক্ট দেখতে পান, অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার জীবন কতটা আনন্দময় এবং সুখময় হতে পারে। কিন্তু আমরা শুধুই আসনেই কিন্তু ফোকাসড হয়ে রয়ে গিয়েছি, এবং প্রপার আসনও নয়, আসনের নামেও এখানে আবার আমরা কম্পিটিশন করছি। এখানে আমরা ব্যাক বেন্ড করছি, পোস্টার দেখছি, ছোট ছেলেদের যেভাবে আমরা পড়াচ্ছি। অ্যাকচুয়ালি এইভাবে আমরা সমাজের মধ্যে কিন্তু যোগকে ফিরিয়ে আনতে কখনোই পারবো না। আমরা যদি যোগকে ফিরিয়ে আনতে চাই, মনে করুন আপনি আসন করছেন ফিজিক্যাল বডির জন্য, কারণ আসন আপনার ফিজিক্যাল বডিতে এফেক্ট করবে। কিন্তু মনে করুন আপনি আসন প্র্যাকটিস করলেন, আসন প্র্যাকটিস করে গিয়ে বাড়িতে গেলেন, বাড়িতে আপনার এনিহাউ কিছু আপনার ঘটনা ঘটেছে, বিভিন্ন ধরনের সার্কামস্টেন্স, সেখান থেকে আপনার মধ্যে স্ট্রেস এসেছে, সেই স্ট্রেস থেকে আপনার বিভিন্ন ধরনের রোগ এসছে। তো সেখানে আপনি যদি আসন করেন কোনো লাভ পাবেন না। তো আসন তো আপনাকে কিছু কিছু আসন আপনাকে যোগাকে আপনার বডিকে ফিজিক্যাল অবশ্য পোস্টারকে ঠিক রাখতে মেনটেন করবে, কিন্তু মেন আমাদের যে মানসিক স্থিতি, আমাদের যে আনন্দময় কোষ, ওখানে অনেক কোষ রয়েছে যোগে, আমাদের 5 প্রকারের বডি রয়েছে। তো এই সকল বডিকে আপনি কিভাবে ঠিক করবেন, কিভাবে কাজ করবেন? তো সেখানে আমাদের কিন্তু পুরো যোগকে জানতে হবে, পুরো যোগকে বুঝতে হবে আর কি। আজকে ছোট ছোট বাচ্চাদের দেখবেন যেখানে বলছে আমরা যোগ ক্লাসে যাচ্ছি, যোগ ক্লাসে কি হচ্ছে, যোগ ক্লাসে হচ্ছে মেনলি সেখানে আপনার পোস্টার বেন্ডিং এর উপরে বেসিক্যালি প্রশিক্ষণ হচ্ছে, যা কিছু চলছে, এবং সমস্ত যোগ টিচার ওইভাবেই লেগে আছে। এখানে আমি কোনো যোগ টিচার বা কারোর দোষ দিচ্ছি না, এটা অ্যাকচুয়ালি সমস্যা হয়েছে কি আমাদের সমাজে এইভাবেই কিন্তু চলে আসছে, যোগটাকে এইভাবেই তুলে ধরা হয়েছে। তো এখন সময় এসেছে এগুলোকেও কিন্তু পরিবর্তন করতে হবে। যদি ওই বাচ্চা, ওই ছেলে যদি বেদান্ত না জানে, উনি উপনিষদ না জানে, যদি গীতা না পড়ে, পতঞ্জলি যোগসূত্র না জানে, অষ্টাঙ্গ যোগ না জানে, তাহলে কিন্তু সঠিকভাবে যোগকে কোনোদিনই নিজের জীবনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তাই আমাদেরকে আমাদের যোগ এই আসনের সাথে সাথে ওই সমান্তরালে আমাদেরকে বেদান্ত থেকে শুরু করে, উপনিষদ থেকে শুরু করে, ভাগবত গীতা থেকে শুরু করে, পতঞ্জলি যোগসূত্র থেকে শুরু করে, এগুলোকেও কিন্তু আমাদের ইন্ট্রোডিউস করতে হবে। যদি এগুলোকে না আমরা ইন্ট্রোডিউস করতে পারি, তাহলে কিন্তু কোনোভাবে যোগকে আমরা সমাজের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবো না, এবং যোগের যে বেনিফিটস, যোগের মাধ্যমে যে আমরা একটা সুস্থ সমাজ এবং সবল সমাজ তৈরি করতে পারি, সেটা কিন্তু কখনোই পারবো না। কেবল আসনের মাধ্যমে কিছু হবে না। আর আসন যেটা করান, সেটা আসনের নামে বলতে পারেন এক প্রকারের প্রতিযোগিতা চলছে, কত ফ্লেক্সিবিলিটি শরীর মুড়ে, এটাও কিন্তু যোগ নয়। আপনি জিমন্যাস্টিক বলুন, এটাকে ওয়ান টাইম বলতে পারেন আমি কিছু কিছু পোস্টার করছি, কিছু ফিজিক্যালি শরীর টরীরকে মুড়ে কিছু পোস্টার করছি, এটা যোগ নয়। যোগে একটা আসনকে যদি সঠিক আপনি অ্যাওয়ারনেসের সাথে করতে পারেন, আপনি জীবনে অনেকটাই এগিয়ে যেতে পারেন। তো
মেন হচ্ছে অ্যাওয়ারনেসের সাথে করে। এখানে বহু কিছু রয়েছে, আসন, প্রাণায়াম, ধ্যান থেকে শুরু করে চ্যান্টিং থেকে শুরু করে বহু কিছু। তবেই কিন্তু আমরা যে শিক্ষার্থীরা যোগ শিখছে তাদেরকে আমরা তাদের চেতনা স্তরটাকে আমরা উন্নত করতে পারবো। তবেই কিন্তু তাদেরকে শারীরিক থেকে শুরু করে মানসিক থেকে শুরু করে চেতনা থেকে শুরু করে সমস্ত লেভেলে কিন্তু তার বিকশিত করতে হেল্প করতে পারবো। না হলে সম্ভব নয়। তো এখানে আমাদের সমস্ত কিছু কিন্তু জানাতে হবে। আগে আমাদের নলেজও দরকার, তো সাথে সাথে প্র্যাকটিসও দরকার। না হলে কিন্তু যোগের সঠিক বেনিফিটস পাওয়া যাবে না। মহর্ষি পতঞ্জলি কি বলেছে? অথ যোগ অনুশাসনম প্রথম সূত্র। তো যোগের মাধ্যমে অনুশাসন আসে, কিন্তু যারা প্র্যাকটিস করে দেখবেন, যে সকল স্টুডেন্টরা প্র্যাকটিস করছে বা যে সকল টিচারও করছে, আপনি অনুশাসনের কিছু দেখতে পাবেন না ম্যাক্সিমাম, কারণ এরা যোগ মানে শুধু আসনই জানে। তো এই যে মিসকনসেপশন, এগুলোকে কিন্তু আমাদের ভেঙে বেরোতে হবে। না হলে কিন্তু আমরা যোগকে সঠিক জায়গায়, যোগের সঠিক রূপে আমরা ফিরে যেতে পারবো না। যোগ চিত্তবৃত্তি নিরোধ। তো এই যে যোগের মাধ্যমে আমরা চিত্তের বৃত্তির নিরোধ করতে পারেন। তো যোগের কিন্তু অনেক 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 গুণই রয়েছে। আর যখন আমরা এগুলোকে অ্যাক্সেসিবল করতে যাব, আমাদেরকে নলেজ জানতে হবে, আমাদেরকে উপনিষদ পড়তে হবে, বেদান্ত পড়তে হবে, গীতার সঠিক মিনিং জানতে হবে। না হলে কিন্তু আমরা যোগকে কোনোভাবে আমাদের জীবনে অ্যাডাপ্ট করতে পারবো না। তাই আজকে এই যোগ দিবসে একটা সংকল্প করুন যে যোগাভ্যাসের সাথে সাথে আমাদের যে সকল মেন জ্ঞানের ধরোহর, কারণ দুনিয়াতে এত পুস্তক রয়েছে, আপনি পড়তে 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 আপনি 10 জন্ম শেষ করতে পারবেন না। আর সত্যি কথা বলতে কি, 90% কিতাব, 99% বই কিন্তু পড়ার যোগ্যও নয় আর কি। হ্যাঁ, কিছু না কিছু ইনফরমেশন সবেই থাকবে, কিন্তু মূল যে জ্ঞানের ভান্ডার সেটা কিন্তু বেদান্ত, উপনিষদ, ভগবদ ভাগবত গীতা, পতঞ্জলি যোগ সূত্র, এই সকল যদি আপনি কিছু কিছু জিনিস আপনি পড়েন, অ্যাটলিস্ট আপনি আপনার জীবনে সফল। যে টাইমটা আপনি ওখানে পড়ার জন্য দিবেন, সেটাতে আপনি সফল হয়ে যাবেন এবং ওই নলেজ আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। তো সেই জন্য আমার রিকোয়েস্ট আপনাদের সকলের কাছে, যে সকল যোগার টিচার যারা যোগা শেখাচ্ছেন গ্রামে গঞ্জে, আপনারা ছাত্রদের মধ্যে এগুলো ইন্ট্রোডিউস করুন। যে আপনার ম্যাক্সিমাম আজকের যে সকল ফিজিক্যাল পোস্টারের দিকে মানুষকে ফোকাস চলে যাচ্ছে, সেই দিক থেকে মানুষকে হাঁটিয়ে কিন্তু সরিয়ে আনতে হবে। সেখানে আমাদের ছাত্রদের কিন্তু বেদান্ত, উপনিষদ এগুলো ইন্ট্রোডিউস করতে হবে, পতঞ্জলি যোগসূত্র ইন্ট্রোডিউস করতে হবে। তবে কিন্তু সেই ছাত্র এবং বা সেই শিক্ষার্থী নিজের জীবনে যোগকে অ্যাপ্লাই করে কিন্তু এগিয়ে যেতে পারবে। না হলে কিন্তু কোনোভাবে এগিয়ে যেতে পারবে না। কারণ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি বিভিন্ন গ্রামে দেখবেন বিভিন্ন পেরেন্টসরা তাদের ছেলেদেরকে বা ছেলে মেয়েদেরকে নিয়ে বিভিন্ন যোগা স্টুডিওতে যাচ্ছে, বিভিন্ন যোগা সেন্টারে যাচ্ছে শেখানোর জন্য। সেখানে তারা কিছু কিছু পোস্টার শিখছে, আবার চলে আসছে। এটা আমার প্র্যাকটিক্যাল ফিল্ডের কিছু অবজারভেশন আপনাদেরকে তুলে ধরছি। আমি দেখছি ছোটবেলাতে ম্যাক্সিমাম গাড়িতে ছেলে মেয়েদেরকে বিভিন্ন জায়গায় পাঠায়, চিত্র শিখতে পাঠায়, চিত্রকলাতে পাঠায়, সঙ্গীত শিখতে পাঠায়, সেরকমও তারা যোগা শিখতে পাঠায়। 100 জনের মধ্যে 90 জন দেখবেন প্রায় কয়েক বছর পরে ধীরে ধীরে করে ওই ফিল্ড থেকে চলে যায়। মনে করুন সে যতটা পড়ার সাথে সাথে বাড়ছে 10, 12, ধীরে ধীরে কিন্তু বিভিন্ন ফিল্ড থেকে তার ডিসঅ্যাটাচমেন্ট হয়ে যায় আর কি, সেই সকল ফিল্ডে থাকে না। কিছু খুব কম পার্সেন্ট, 1%, 2% তারা ওই ফিল্ডটাকে ধরে রাখে আর কি। তো আপনি যে ফ্লেক্সিবিলিটাকে আপনি গেইন করেছিলেন, ও অটোমেটিক্যালি আবার সেই জায়গাতে চলে আসবে। তাহলে ওই ফ্লেক্সিবিলিটির মানেটা কি হলো? কিন্তু যদি সঠিক যোগকে আপনি শুরু থেকে অ্যাপ্লাই করতেন, ও আপনার জীবনকে এতটা জায়গাতে নিয়ে যেত, আপনি যে রাস্তায় যান না কেন সেই রাস্তাটাকে সুগম করতে হেল্প করতো। প্রাণায়াম থেকে শুরু করে, মেডিটেশন থেকে শুরু করে, চ্যান্টিং থেকে শুরু করে, এগুলো আপনার বিকাশ, আপনার ব্রেনের মস্তিষ্কের বিকাশে কিন্তু সাহায্য করবে। আসনের মাধ্যমে শুধু ফিজিক্যাল পোস্টার আপনি ঠিক করতে পারবেন, শরীরকে একটু বেনিফিটস দিতে পারবেন শারীরিক সমস্যা থেকে, কিন্তু বেশি আর কিছু করতে পারবেন না। আপনি সমস্ত কিছুকে কম্বিনেশনে দিতে হবে। সেখানে নলেজও লাগবে, সেখানে প্রপার যোগ অ্যাপ্লিকেশন লাগবে, তবে কিন্তু সফল হতে পারবো। আশা করি আপনারা সকলে বিষয়টা বুঝতে পেরেছেন, এবং অবশ্যই আমরা আমাদের তরফ থেকে পুরোপুরি চেষ্টা করছি এই সকল যে ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে পৌঁছে গেছে, এগুলোকে যোগের সঠিক ধারণা, সঠিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য। এটাতে আমার গুরু বলা যেতে পারে ডক্টর HR নাগেন্দ্র, যিনি স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান কেন্দ্র এর প্রতিষ্ঠাতা। ওনার থেকে অনেক কিছু আমি জানছি, শিখছি। ইউনিভার্সিটির সাথে মিলে আমরা এই অভিযানটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাতেও রয়েছি। এবং আরেকটা আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দেই, আজকে যে যোগা ইন্টারন্যাশনাল যোগা ডে পালিত হচ্ছে, এর পিছনে কিন্তু আর একজন ব্যক্তির খুব বড় অবদান রয়েছে। এটা উনিও চান না যে সামনে আসুক, কিন্তু এটা আমি জানি, যার কারণে আপনাদের সামনে তুলে ধরছি।
মোদিজি, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার মোদিজি কিন্তু গুরু হচ্ছে, যোগা গুরু হচ্ছে ডক্টর এইচ আর নাগেন্দ্র, এবং ওনার থেকে আমিও অনেক কিছু জিনিস শিখতেছি, আমারও যোগা গুরু বলা যেতে পারে। তো এই যে আন্তর্জাতিক যোগা দিবস, এর পিছনে কিন্তু ওনার অবদান অনেক রয়েছে। উনি নাসার একজন সায়েন্টিস্ট, সাথে সাথে উনি পদ্মশ্রী অ্যাওয়ার্ডি। আপনারা গুগল সার্চ করে বিষয়গুলো দেখতে পারেন। তো আমাদের এই যে মিশন, আগাম এগিয়ে নেওয়ার জন্য আমরা আগামীতে বেদান্ত চর্চা, উপনিষদ চর্চা, শ্রীমদ্ ভাগবত গীতার অ্যাকচুয়াল যে মিনিং এর সাথে ওর এক্সপ্লেনেশন, পতঞ্জলি যোগ সূত্র, অষ্টাঙ্গ যোগ, এই সকল বিষয়ের উপরে আমরা আগামী দিনে বাংলাতে বিভিন্ন ধরনের ভিডিও, বিভিন্ন ধরনের চর্চা নিয়ে আসবো, তো যাতে করে আমরা এই যোগকে আবার পুনরুজ্জীবিত করতে পারি। সকলে ভালো থাকবেন। আজকে আন্তর্জাতিক যোগ দিবসে চেষ্টা করবেন যে আমাদের আসল যোগের মিনিংকে জানার জন্য এবং এটাকে নিজের জীবনে অ্যাপ্লাই করার জন্য। যদি আপনার কোনো কোশ্চেন থাকে এবং আপনারা কোনো যদি সিদ্ধান্ত আপনি আমাদের কাছে পাঠাতে চান, আপনার কোনো মতামত শেয়ার করতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, নমস্কার।